হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে কথা বলবো অনেকগুলো ব্যাপার নিয়ে। তো খাদানেরও কিছু এক্সক্লুসিভ আপডেট জানতে পেরেছি। খাদানের পোস্টার আসার পরে আমি যে ভিডিওটা করি তারপরে কিছু ইনসাইডারের কাছ থেকে কিছু নিউজ জোগাড় করার চেষ্টা করি, সেখান থেকে কিছু বিস্ফোরক তথ্য কিন্তু উঠে এসছে। তো সেটা নিয়ে কথা বলবো, তার আগে আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলছি। তো এখন বেসিক্যালি কথা বলবো এই বছরের শেষের দিকে রিলিজ হওয়া, ডিসেম্বরে রিলিজ হওয়া তিনটে সিনেমা যেটার হাইপ আলাদা লেভেলের ছিল, সেই তিনটের বক্স অফিস কিরাম এসে দাঁড়ালো বছর শেষে। কথা বলবো অ্যানিমেল নিয়ে, কথা বলবো ডাঙ্কি নিয়ে, কথা বলবো সালার নিয়ে। তো অ্যানিমেল কিন্তু অলরেডি এসআরকে একটা দিক দিয়ে হারিয়ে দিয়েছে, রণবীর কাপুর একটা দিক দিয়ে এসআরকে হারিয়েছে, সেটা হচ্ছে পাঠানকে টেক্কা দিয়ে দিয়েছে। পাঠানের ডোমেস্টিক বক্স অফিসে যে কালেকশন ছিল সেটা হচ্ছে 543 কোটি, যেটা জওয়ানের পরে সেকেন্ড হাইয়েস্ট ছিল। তো আপনাদেরকে বলে রাখি, কালকের বক্স অফিসটা অ্যাড হওয়ার পর অ্যানিমেলের বক্স অফিস কিন্তু পাঠানকে পেরিয়ে গেছে। পাঠান ছিল 543 কোটি, অ্যানিমেল কিন্তু 545 কোটি করে ফেলেছে শুধুমাত্র ইন্ডিয়ান বক্স অফিস থেকেই। এবং আমি একটা কথা বারবার বলেছি, অ্যানিমেল যদি জওয়ানের মতো টাইমটা পেতো, যে টাইমটা জওয়ান পেয়েছিল, তাহলে অ্যানিমেল কিন্তু এটাও হতে পারতো যে জওয়ানের কাছাকাছি পৌঁছতো বা জওয়ানকে হয়তো টেক্কা দিয়ে দিত, কারণ ওটারও ক্রেজ ভয়ঙ্কর লেভেলের ছিল। তো এটা রণবীর কাপুরের জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, যে সে এই প্রজন্মের এমন একটা নায়ক যে এত বড় একটা কালেকশন করলো, যেটা তার সমস্যায় কেউ এখন ভাবতেই পারছে না। তো এটা কিন্তু রণবীর কাপুরের জন্য একটা বিরাট বড় বছর গেছে, এবং তাকে আপকামিং প্রজন্মের সবথেকে বড় সুপারস্টার কিন্তু কোথাও গিয়ে কিন্তু বানিয়ে দিয়েছে। এবার ফাইনালি দেখা যাক কেমন হয়। অপরদিকে ডাঙ্কি ভার্সেস সালার নিয়ে যদি কথা বলি, এখানে সবসময় সালার খানিকটা হলে এগিয়ে ছিল। ফেক বক্স অফিস নিয়ে অনেক জলগোলা হয়তো হয়েছে এটা ওটা, কিন্তু এটা ফ্যাক্ট যে ডাঙ্কি সিনেমাটাতে খানিকটা হলেও পিছিয়ে ছিল। এবং আরেকটা ব্যাপার কি, ডাঙ্কি হচ্ছে একটা ভাষায় রিলিজ করেছে, আর সালার অনেকগুলো ভাষাতে, এটা একটা ব্যাপার ছিল। তাও শেষ পর্যন্ত সালার কিন্তু হিন্দি বক্স অফিস থেকে 115 কোটির একটা বিজনেস এনেছে, যেটা বেশ ইমপ্রেসিভ। এবং হিন্দি বক্স অফিসে কিন্তু সিনেমাটা অলরেডি সুপারহিট ট্যাগ কিন্তু পেয়ে গেছে। অপরদিকে ডাঙ্কি কিন্তু এখনো পর্যন্ত নিজের যে টাকাটা, যেটা 200 কোটি বাজেটের যে বানানো সিনেমা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান বক্স অফিসে পেরোতে পারেনি। তবে অল ইন্ডিয়া এই সিনেমাটা 380 কোটির মতো একটা কালেকশন করেছে, এটা সুমিত কাজল জানিয়েছে। এবং একটা কথা ব্যাপার হচ্ছে, 31 এবং 1 জানুয়ারি যে এই দুটো দিনে যেরকম কালেকশন আশা করা হয়েছিল, সেই লেভেলের কালেকশন কিন্তু কোথাও গিয়ে হয়নি। তার থেকে খানিকটা না অনেকটাই কিন্তু ড্রপ খেয়েছে, যে কারণে কালেকশনটা আজকের দিন মিলিয়ে মোটামুটি 186 কোটির কাছাকাছি পৌঁছতে পারে এমনটা ধরা হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কত কালেকশন হয়। তো এটার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 380 কোটি, আর অপরদিকে সালার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 625 কোটির মতো কিন্তু কালেকশন করে ফেলেছে। তো দুটোরই কালেকশনের দিক দিয়ে বিচার করলে অবশ্যই সালার এগিয়ে রয়েছে। তবে ডাঙ্কি দেখা যাক ফাইনালি কত কি করে। যদি এটা 220-30-এ যায় তাহলে সিনেমাটা হিট ট্যাগ পাবে, 250 কোটি হলে সুপার হিট, 300-350 কোটিতে গেলে কিন্তু ব্লকবাস্টার ট্যাগ পাবে ইন্ডিয়ান বক্স অফিসে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটা গেল একটা দিক। আর এবার কথা বলবো বেসিক্যালি হচ্ছে খাদান নিয়ে। তো খাদান নিয়ে দুটো তথ্য সামনে এসছে। প্রথমটা তোমরা অলরেডি আমার মনে হয় অনেকে জেনে গেছো, যে খাদানের অ্যাক্ট্রেস কে হবে, সেটা তো আগেও ঘোষণা করা হয়েছিল। তো এবার অফিসিয়াল ভাবে জানানো হয়েছে, সেটা হচ্ছে ইদিকা পাল। এবং এটা হওয়ার ফলে কি হলো, বাংলাদেশেরও কিন্তু একটা হিউজ সাপোর্ট এই সিনেমাটা পাবে। কারণ বাংলাদেশে ইদিকা পালের একটা হিউজ জনপ্রিয়তা তৈরি হয়েছে আফটার প্রিয়তমা সিনেমা, যেটা সাকিব খানের সঙ্গে তার কাজ ছিল, যে কারণে একটা আলাদা এক্সাইটমেন্ট বাংলাদেশি দর্শকদের মনেও থাকবে। এবং বাংলাদেশ থেকে সাপোর্ট পাচ্ছে, আমাকে অনেক বাংলাদেশিরা পার্সোনালি মেসেজ করে বলছে, তারা টিজারটা দাও, টিজারটা দাও, এরকম একটা এক্সাইটমেন্ট কিন্তু বাংলাদেশের রয়েছে। তো নায়িকা ইদিকা পাল একদম 100% কনফার্ম। এটা যেখানে যেখানে এই ভিডিওটা পোস্ট করা হচ্ছে তাকে ডাইরেক্টলি ট্যাগ করা হচ্ছে, এবং ইদিকা পাল নিজেও পোস্ট করেছে। তো এটা নিয়ে কোনো ডাউট আর নেই। এবার আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি, এটা আমার মনে হয় এখনো অব্দি কেউ দেয়নি। সেটা হচ্ছে ভিলেন আপডেট। দেখো, ভিলেনের চরিত্রে কে অভিনয় করছে সেটা কখনোই এখন আমাকে জানানো সম্ভব নয়। আমি এত বড় কেউ হয়ে যায়নি যে আমাকে এখন সব ডিটেলস বলে দেবে। আমি একটা জিনিস জানতে পেরেছি, যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম, যেখানে হিরো যতটা শক্তিশালী, ভিলেন তার থেকে খানিকটা বেশি শক্তিশালী, এরমভাবে কিন্তু দেখানো হবে, যেটা এখন বর্তমানে ট্রেন্ড চলছে। হিরোর থেকে বেশি কিন্তু ভিলেনকে শক্তিশালী দেখানো হচ্ছে। সেটা পাঠানে জিম হোক, বা আমরা যদি দেখি অ্যানিমেলে ববি দেওয়াল, প্রত্যেকটা সিনেমাতে কিন্তু ভিলেনিয়াস চরিত্রগুলো মানে একটা জোর দেওয়া হচ্ছে। এবং এটা দেব এটা নিয়ে স্ট্রিক্টলি অনেকদিন ধরে ভেবেছিল যে ভিলেন যেন হিরোকে ছাপিয়ে যেতে পারে। কারণ এই দেব এখন বর্তমানে কিন্তু এই ট্রেন্ডটা দেখছে যে কমার্শিয়াল সিনেমাতে ফিরলেও আজকের দিনের মতো কিন্তু বানাতে হবে। তো সেই ট্রেন্ডটা বজায় রেখে কিন্তু এখানে ভিলেন চরিত্রকে বাঁচাবে, সেটা ঠিক হয়নি। তবে ভিলেন একদম দানব হতে চলেছে। একটা সেই মানে কিরম বলবো, বিস্ট টাইপের ভিলেন, যে ভিলেন সহজে হিরোকে উঠতে দেবে না, কাঁপিয়ে রেখে দেবে। এবং এই সিনেমায় এমন একটা সিচুয়েশন আসবে, এমনটা শোনা যাচ্ছে, যেখানে ভিলেন মানে দেবকে জাস্ট ছারখার করে দেবে, এবং সেখান থেকে দেবের কামব্যাক হবে এই সিনেমাতে একটা অ্যাকশন মাস অবতারে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। কারণ এই সিনেমাটার মধ্যে এমন একটা টাইম পোর্শন থাকবে, যেখানে দেবের চরিত্রটা কিন্তু কোথাও গিয়ে মিউট হয়ে যায়। মানে সে যেরকম টাইপের, তার থেকে নিজেকে সে অনেকটা আলাদা করে ফেলে, ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেয়, যে কারণে দেখবেন ট্রেলারের মধ্যে এই অ্যানাউন্সমেন্টে একটা ডায়লগও এরকম রয়েছে, যেটা বেসিক্যালি একদিকে আমাদেরকেও ইঙ্গিত করছে যে আমরা সিরিয়াল করছি, বলছি করে কমার্শিয়াল সিনেমা করছি, এই ইঙ্গিতটা তো রয়েছে। প্লাস তার সঙ্গে সঙ্গে এটাও ব্যাপার যে দেব এই সিনেমার যে চরিত্রটা করছে, সেটাও কিন্তু একটা সময় ফ্যামিলিকে অনেক বেশি প্রেফার দেবে। কিন্তু একটা টাইম আসবে যখন সে ফ্যামিলি-ট্যামিলি সবকিছু ভুলে অ্যাকশনে আবার হাতে লাগাবে। যে কারণে সে বলছে ভিলেনদেরকে যে ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিচ্ছি বলে
কি ভেবেছিস যে অ্যাকশন ভুলে গেছি? তো এরকম একটা মোমেন্টস কিন্তু এই সিনেমাটার মধ্যে থাকবে এবং সেটাই সম্ভবত ইন্টারভেল টাইম এরকম কিছু একটা সামথিং হবে। তো ভিলেন জবরদস্ত হতে পারে, এমনটা শোনা যাচ্ছে খুব নামকরা অভিনেতাকে ভিলেনের চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে। ফাইনাল হলে খুব শীঘ্রই নাকি জানানো হবে। এবার এইটুকু সিওর তোমাদেরকে কনফার্ম দিলাম যে হিরো ভার্সেস ভিলেন লড়াই এখানে আইকনিক হতে চলেছে এই সিনেমাতে। এমনটা সিওর শট করা হয় যেটা রিসেন্ট টাইমে কোনো কমার্শিয়াল সিনেমায় দেখা যায়নি, এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। খালি ফাইনালি কে করছে সেটা একটা বড় চমক হতে পারে বলে জানা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন সবাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।